তিন নম্বর রুটিন হলো আমরা তারাবির নামাজ পড়বো। তারাবির নামাজ কয় রাকাত? একটু জোরে বলেন, কয় রাকাত? কারণ এগুলো এখন নামাজ চোর বের হয়েছে। নামাজ চোর, কি চোর? এখন বলা হচ্ছে 20 রাকাত না 12 রাকাত চুরি করে নিয়ে গেছে। এখন বলছে কয় রাকাত? মাত্র 8 রাকাত পড়লেই চলবে। বিতির নামাজ 3 রাকাত, 2 রাকাত চুরি করে ফেলছে, এখন বলে 1 রাকাত। ওনাদের নাম হলো আহলে হাদিস। আমরা বলি আহলে হাদিস না আহলে খবিস। এরা লা মাযহাবী, এরা ইমামে আজম আবু হানিফাকে মানে না। ওরা বলে আবু হানিফা জানে নাই, ভুল করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ তারাবি নামাজ 20 রাকাতের দলিল আছে কি নাই? বিতির নামাজ 3 রাকাতের দলিল। হানাফি মাযহাব যেগুলা আমল করে 1400 বছর 1300 বছর ধরে করে আসছে, এগুলার আমল আছে কিনা, এগুলোর দলিল আছে কি নাই? সেই সমস্ত দলিলগুলো আমাদেরকে দিতে হবে। আমাদেরকে বই পুস্তকের মাধ্যমে, লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে। কারণ যেই জায়গায় বসে তারা মানুষকে গোমরাহ করছে, ওই জায়গায় বসে আমাদেরকে আবার মানুষকে শুধরাতে হবে। কারণ আমরা যদি চুপচাপ থাকি তাহলে মানুষ, নতুন প্রজন্ম ওই কথাগুলো শুনতে শুনতে সেগুলাই বিশ্বাস করবে। একদিন বলবে ওই সমস্ত জাকির নায়করা যেটা বলে এটাই ঠিক। এখন বুকে হাত বাঁধতে হবে, এত বছর যে নামাজ পড়ে আসছেন ওনাদের ফতোয়া এগুলো হয় নাই। এই 1300 বছর ধরে এত বড় বড় ওলামা ইকরাম যে নামাজ পড়ে আসছে এগুলা নাকি হয় নাই। এখন এগুলার প্রতিবাদ দরকার আছে কি না? এখন এগুলার প্রতিবাদ যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এখানে বসে বসে আমরা ঠিক ঠিক বললে চলবে না, আসল জায়গার মধ্যে গিয়ে নক করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা ওদের মতো কোটি কোটি টাকা না থাকলেও আমরা ছোট ছোট জায়গার মধ্যে কিছু কথা বলার সুযোগ আছে। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্রভাবে। আসলে এইভাবে তারা যেখানে কামান নিয়ে যুদ্ধ করতে আসছে, আমরা হানাফি মাযহাবের বিরুদ্ধে, তারাবির নামাজের বিরুদ্ধে তারা কেটে কেটে ফেলে দিচ্ছে, সেখানে আমরা এই ছোট্ট যুদ্ধের মধ্যে কতদিন টিকে থাকতে পারবো আমি জানি না। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যুগে যুগে ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যেভাবে বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আলা হযরত আজিমুল বরকত যেভাবে যুদ্ধ করেছিলেন, যুগে যুগে ইমাম মুজাদ্দিদরা যেভাবে যুদ্ধ করেছিলেন, আমাদেরকে কিন্তু সেইভাবে যুদ্ধে নামতে হবে বাতিলদেরকে প্রতিরোধ করার জন্য। যদি না করি আমাদেরকে যেমন জবাবদিহি করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও জবাবদিহি করতে হবে। কারণ আপনার চোখের সামনে একটা অন্যায় চলবে আর আপনি চুপে চুপে বসে থাকবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আমাদের সকলকে এই নতুন নতুন ফিতনা যেগুলো আসছে, নতুন নতুন যেগুলো বাতিল পন্থী আসছে, এই বাতিল পন্থীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে কি নাই বলেন? আপনারা সবাইকে একমত আছেন? যদি তাদের হাত তুলে দেখান একমত আছেন কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আসলে এই এখন পুরো ইসলামটা যেন মিডিয়ার মধ্যে চলে গেছে। এখন সবাই মা বোনরা সবাই টিভির সামনে বসে থাকে, আর শিক্ষিত মানুষরা মাহফিলে যায় না। আমরা তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মাহফিল করি, সেখানে দিকে 100-200 মানুষ, মাঝে মধ্যে 1000-2000, মাঝে মধ্যে 5-10 হাজার হয়। আমি হিসেব করে দেখি লুঙ্গি পরা মানুষের সংখ্যা বেশি। তার মানে শিক্ষিত মানুষরা এখন আর মাঠে বসে, ওনারা বসে আছে টেলিভিশনের সামনে। আর আমি এখানে শানে রিসালাত বললাম, ঈদে মিলাদুন্নবীর কথা বললাম, ওখানে বসে বসে কিন্তু তারা বলে দিচ্ছে যে খবরদার, মোহাম্মদ আমাদের মতো একজন মানুষ, এর বেশি কিছু মানা যাবে না। আমার দর্শক মাত্র 2000, আর ওই ভদ্রলোকের, ওই মুনাফিকের দর্শক কিন্তু 20 কোটি। আমি বলছি তারাবি নামাজ 20 রাকাত, ওই সে ওখানে বসে বসে কিন্তু বলে দিল সেই 8 রাকাতের কথা বলে দিচ্ছে। শবে বরাত এটা হিন্দুদের লক্ষ্মী পূজা, এই সমস্ত নাস্তিক মার্কা কথাবার্তাগুলা বলে মানুষের ঈমান আকীদা বিনষ্ট করে দিচ্ছে। বিশেষ করে মা বোন এখন বড় বিপদের মধ্যে আছে। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে অমুক টেলিভিশনের মধ্যে এরকম কথা শুনলাম, এখন কি বলুন কয়জনকে জনজন আমরা বুঝাবো? মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝানোর সেই সময়ও তো আমাদের নেই, সেই শক্তি আমাদের কাছে নেই। সুতরাং আমাদেরকেও এরকম একটা 24 ঘন্টার চ্যানেল না হোক, যেই কোনো একটা ভালো চ্যানেলে যেগুলো মানুষ দেখে, সারা পৃথিবীর মধ্যে ভালো স্ক্রিনে দেখা যায়, এরকম একটা চ্যানেলে যদি আমরা অন্তত মাত্র আধা ঘন্টা সারা বছরের জন্য, এই রমজান মাস বললাম, বাকি 11 মাস চুপচাপ হবে, চলবে না। 12 মাস যেন আমরা
এই আধা ঘন্টা সময় নিয়ে যদি প্রতিদিন আমরা বলতে পারতাম, আমার রসুলের শানমান বলতে পারতাম, আমার গাউসে পাকের শানগুলো যদি বলে দিতে পারতাম, খাজা গরিবে নওয়াজের শান যদি বলে দিতে পারতাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওমর, উসমান গনি জিন্নুরান, মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল, নবীর মহব্বত কেমন ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দর্শনটা যদি আমরা সেখানে প্রতিদিন মাত্র আধা ঘন্টা করে যদি প্রতিদিন বলতে পারতাম, তাহলে কথাটা কোটি কোটি মানুষের কাছে চলে যেত। এই কথাটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। এটার জন্য কি করবেন সেটা আপনারাই ভালো জানেন, কারণ আমরা সময় দেব, শ্রম দেব, মেধা দেব, বাকিটা কিন্তু আপনাদেরকে দিতে হবে।